হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 21শে নভেম্বর, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই এখন বাজে হচ্ছে সকাল 5:30 থেকে, 5টা থেকে 5:30 হবে। আর আজকে বিলিসোনার আছে ম্যাথ এক্সাম। তো এই যে দেখো, সকালবেলা উঠে প্রথম কাজ কি, যাদের বাচ্চারা সকাল সকাল স্কুলে যায় সেই সব মায়েদের প্রথম টেনশন থাকে যে আজকে বাচ্চাকে কি একটা খাবার খাইয়ে পাঠাবো আর কি টিফিন এতে দেবো। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটা নতুন খাবারের রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মাখনা। তো দেখতেই পাচ্ছ যে আমি আমন্ড বাদামটা আর মাখনাটা এখন একটুখানি মানে খোলাতে, গরম খোলাতে একটুখানি রোস্ট করে নিচ্ছি। আর ওদিকে বিলিও কিন্তু আমার সাথেই উঠে পড়েছে। ও প্রায় উঠেছে হচ্ছে ওই 5টার দিক করে উঠে পড়েছে। কালকে প্রোগ্রাম ছিল না, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি ওই জন্য ঘুম ভেঙে গেছে। তো ওকে কিন্তু আমি মুখ টুক ধুইয়ে একদম ফ্রেশ করিয়ে বাথরুম টাথরুম সেরে ঘরেতে বসিয়ে রেখে এসেছি। আর এখন কিন্তু আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক সুজি যেরকমভাবে ভাজে ঠিক সেরকমটা। আর আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার চলে এসেছি ডেলি ব্লগিং নিয়ে। লাস্ট ভিডিও ছেড়েছিলাম কালী পুজোর দিন তমলুকে ঠাকুর দেখতে গিয়েছিলাম, যেটা সেই ভিডিওটা। তারপর তো আর ভিডিও করাই হয়নি, না ভিডিও করা হয়েছে কিন্তু ব্লগ শেষ করা হয়নি, সেই জন্য আর এডিট করে ছাড়াও হয়নি। তো সেই রকম আধখাপচা কিন্তু ভিডিও আমার ফোনেতে একাধিক পড়ে রয়েছে। তো এই দেখো, মাখনাটা কিন্তু সুন্দরভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি। আর তোমরা তো বোঝোই যে প্রোগ্রাম থাকলে কিন্তু প্রোগ্রাম, সংসার সামলে, বাচ্চা সামলে তারপর ভিডিও করে এডিটিং করে পোস্ট করাটা কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। যারা এমনি বাড়িতেই থাকে তারাও কিন্তু ইউটিউবটাকে নিয়ে অনেক পরিমাণে ইউটিউবকে মানে টাইম দিতে হয়, তার ফলে কিন্তু সাকসেস হতে পারে। আর আমরা তো আবার বাইরেও কাজ করি, তো সব কাজ মিটিয়ে আবার আমার কিন্তু ইউটিউবটা অ্যাকচুয়ালি আমার খুব শখ, ইচ্ছা আর কি, যে আমি ভিডিও বানাবো, আমি ইউটিউবে ছাড়বো, সবাই আমার ভিডিও দেখবে, জাস্ট এতটাই। যেহেতু আমি বাড়িতে একা থাকি, আমার কথাবার্তা শেয়ার করার জন্য আমি এই রাস্তাটাই তোমাদের জন্য বেছে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু আমি মাখনাটা দিয়ে সুন্দরভাবে জল দিয়ে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আমি মিক্সিং জারেতে দিয়ে দিয়েছি কলা, খেজুর আর একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালো করে এখন মিক্স করে নেব। দেখো, আমি কিন্তু মিক্সটা পুরো ঢেলে দিয়েছি মাখনার মধ্যে। এটা আমি এখন একটুখানি জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এটা কিন্তু তোমরা চাইলে দুধ দিয়েও বানাতে পারো। বিলিসোনা যেহেতু দুধটা খুব একটা সহ্য করতে পারে না, ওর জ্বর হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আর এখন যেহেতু ওর পরীক্ষা, তো সেই জন্য আমি কিন্তু দুধ দিলাম না, একদম রিস্ক নিলাম না। আমি জলও সুজি দিয়েই করে খাওয়াতাম, তোমরা দেখেছো। আর আমরা যেহেতু কেনা জল ইউজ করি, তো আর আজকে মাখনাটাও কিন্তু সেম আমি একদম জল দিয়েই বানালাম। তো সকালের ব্রেকফাস্ট তো মেয়ের জন্য বানিয়ে ফেললাম, কিন্তু টিফিনে কি দেব। তারপর ভাবলাম কালকে বিলিসোনার পাপা ব্রেড এনেছিল, তো ভাবলাম ব্রেড দিয়ে, এগ দিয়ে আর চিজ দিয়ে একটা সুন্দরভাবে স্যান্ডউইচ বানিয়ে দিই। ও কদিন ধরেই না ফোনেতে দেখছে আর আমাকে বলছে মায়ের স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচ খাবো। তাই বললাম ঠিক আছে, তাহলে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো এই যে এখানে আমি একটুখানি কালো মরিচ আর কি বলে নুন দিয়ে আমি এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে এই যে আমি এখন 3টে পাউরুটি দিয়ে দিচ্ছি, কারণ ওর জন্য একটা দেবো আর 2টো রাখবো আমার একটা, বিলিসোনার পাপার একটা, দুজনের 2টো রাখবো। তো এই যে আমি এইভাবেই করছি, এই যে মাঝখান থেকে কেটে নিয়ে আলাদা করে দেব। আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো পাউরুটির চারদিকে ওই শক্ত ভাবটা কেটে দিলে ওর খেতে খুব সুবিধা হতো, কিন্তু ওইটা আমি কাটতে একদম ভুলে গিয়েছিলাম, ওইটা সমেতে আমি রান্না করে ফেলেছিলাম। তো দেখো, আমি এরকম পাউরুটিগুলোর মাঝখানে চিজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম দিয়ে দিলাম। আর এই দেখো বিলিসোনা, দেখেছো? বিলিসোনা ঘরেতে এসে দেখি যে 2টো জানলা খুলে দিয়েছে। ঘর তো পুরো ঠান্ডা হয়ে যাবে, তাই ওকে বলছি মা 2টো জানলা কেন খুলেছো? বলছে মা বাইরে তো আলো হয়ে গেছে, সেই জন্য জানলাগুলো খুলে দিলাম। তো এখন আমি ঝটপট বিলিসোনাকে একদম রেডি করিয়ে দেবো, তার আগে জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা ঢুকছে।
আর আমি বললাম না ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, উঠে ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মুখে সব করে নিয়েছি, কিন্তু বাসন মাজেনি, কারণ ঠান্ডা খুব, জলটা প্রচুর ঠান্ডা। আর একটুখানি শুধু ঘরদোর মুছেছি আর রান্না করেছি, তাতেই আমার নাক এখনও বন্ধ হয়ে আছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি তোমরা বুঝতেই পারছো যে নাকটা বন্ধ হয়ে আছে। তো এই যে বিলিশোনা তো এখন ঠান্ডা পড়ে গেছে, এখন তো নিচে প্যান্ট পরাতেই হবে। স্কুলের জন্য যে প্যান্টটা আগের বছর কেনা হয়েছিল ব্লু কালারের ট্রাউজারটা, তো সেইটা না এখন একটু ছোট হয়ে গেছে। দেখো আজকে না ওদের পরীক্ষা হচ্ছে রাইমস, ছড়া, তো এইসবই তোমাদেরকে বলছে ও, যেইগুলো পরীক্ষা হবে সেইগুলো সব তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিল। তো তারপর আমি আসতে আবার চুপ করে গেছে, তো আমি একটু তাড়াহুড়ো করে ওকে রেডি করিয়ে দিচ্ছি, যদিও একটুখানি দেরি হয়ে গেছে আমার। মানে ঘরদোরটা মুছলাম, বাইরেটা মুছলাম, বারান্দা ঝাড় দিলাম, একটু এক্সট্রা কাজ সারতে গিয়ে আমার এই যে এক্সট্রা ঝামেলা হয়ে গেছে আজকে, কি আর বলবো। বিলিশোনার খাবারটা হয়ে গেছে একদমই ঠান্ডা, এবার ওকে খাইয়ে দেবো। আর তার সাথে এই যে ওর টিফিনটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো ও তো এখনই খাবে বলে চেঁচামেচি করছে, কিন্তু ওকে বললাম তাহলে আমারটা এক গাল খাও বলে ওরটা আবার ভালো করে প্যাকিং করিয়ে দিলাম। দিয়ে এখন আমিও রেডি হয়ে যাচ্ছি, ওর বাবাও গেছে হচ্ছে রেডি হতে। তো চলো, এই দেখো বন্ধুরা বিলিশোনা যাচ্ছে স্কুলে, দেখি মা তাকাও এদিকে, বিলিশোনা যাচ্ছে পরীক্ষা দিতে। আমিও রেডি হয়ে গেছি, একদম বেরিয়ে পড়েছি এই যে ব্যাগটা নিয়ে। তো বিলিশোনাকে পুরোপুরি রেডি করার পর আমার মনে পড়লো যে ওর শীতে স্কুলে যাওয়ার জন্য আমি একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলেও এসছে। তো তারপর আবার এই প্যান্টটা পরিয়ে ওকে নিয়ে বেরোলাম। আর বন্ধুরা সামনেই তো ভাইফোঁটা ছিল, তোমরা তো সবাই জানো। তো ভাইফোঁটাতেই দেখো ভাই আমাদের দুজনকে দুটো পায়ের দিয়েছে আর কি, নূপুরের মতো। আর আমি ওকে দিয়েছি হচ্ছে এই যে এই হাতের ব্রেসলেটটা। অ্যাকচুয়ালি ও চেয়েছিল আমার জন্য নূপুর নেবে, তো আমাকে এসে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তুই তোর পছন্দ মতো নিয়ে নিবি। তো আমি ভাবলাম যে আমার তো এমনি মোটা মোটা নূপুর অনেকগুলো আছে, তো বিলিশোনা আর আমার দুজনের জন্য ওই দুটো নিয়েছি। কেমন হয়েছে জানিও। আর দেখো বন্ধুরা দেখতে দেখতে একটা বছর কেটে গেল, বিলিশোনাকে স্কুলটায় ভর্তি করালাম আগের বছরে। আর এই যে এখন একদম অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে, এই অ্যানুয়াল পরীক্ষাটা হয়ে গেলেই রেজাল্ট আউট, তারপর ওরা আবার এলকেজিতে ভর্তি হয়ে যাবে। তো একটা বছর কিভাবে কেটে গেল, বেশিরভাগ টাইমই তো ছুটিতেই কেটে গেল, তাই না? আমার তো সেরকমই মনে হয়। ওরা যেহেতু নার্সারি ছিল ওদের ছুটিটা কিন্তু একটু বেশি, তার উপরে ওই যে সপ্তাহে 2 দিন ছুটি, আমার তো মনে হয় ছুটিতেই পুরো দিনটাই মানে পুরো বছরটাই কেটে গেল আর কি। আর এই যে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এসে রান্নাবান্না প্রায় হয়ে গেছে, বিলিশোনাকে স্নানও করে দিয়েছি। আর দেখো এখানে আমার জেফা ইন্টারন্যাশনাল থেকে এসে গেছে একটা শাড়ি। ইউটিউবে যে জেফা ইন্টারন্যাশনাল আছে তোমরা অনেকেই জানো যে জেফারের ওটা দোকান হচ্ছে, জেফার আর প্রীতমদার দোকান হচ্ছে ওই শাড়ির দোকানটা। তো ওখান থেকেই আমি নিয়েছি, এর আগেও একটা শাড়ি নিয়েছি যে, আর আজকেও একটা শাড়ি নিয়েছি, মানে এসেছে আমার দুটো শাড়ি নিলাম। তো আগের শাড়িটা কিন্তু খুবই ভালো এসেছে, তো এই শাড়িটা কেমন এসেছে সেটাই দেখছি। তো এই মাত্র পোস্টম্যান এসে আর এই যে দিয়ে গেলো, যেগুলো যেহেতু এগুলো পোস্ট অফিসে আসে তো কোরিয়ারে। তো দেখো আমি এই কালারটা নিয়েছিলাম, চেয়েছিলাম ব্লু কালারে, আর এটা হচ্ছে বিচিত্রা শাড়ি। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে, কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এখানে শপিং মলেও দেখেছিলাম, সেটা ছিল একটা মানে প্রায় এরকমই দামের মধ্যে, কিন্তু সে কাপড়টা না একটু কীরকম কাগজ কাগজ মতো ছিল, কিন্তু এই কাপড়টা বেশ আমার খুব সফট লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যেমনটা চেয়েছিলাম একদমই তেমনটা এসছে, একদম ব্লু কালারেরই এসছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে শাড়িটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।